আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে নতুন রেসিপি জলপাইয়ের আচার নিয়ে। জলপাইয়ের আচার করার জন্য আমরা জলপাইগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবং কেটে নিচ্ছি। দেখুন কিভাবে কেটে নিচ্ছি, এখানে আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি। জলপাইগুলো কাটা এখন আমাদের হয়ে গেছে সম্পূর্ণভাবে। জলপাইগুলো হালকা করে ভাপ দিয়ে নেব, সেই জন্য কড়াইতে পানি চাপিয়ে দিয়েছি। পানিটি হালকা গরম হলেই 1 চিমটি হলুদ, অল্প একটু নুন দিয়ে জলপাইগুলো এখন আমরা হালকা ভাপিয়ে নেব। জলপাইগুলো ভাপানোর জন্য আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন পানিতে কেমন বলক উঠে গেছে, জলপাইগুলোও রং বদলে ফেলেছে। এখন আমরা জলপাইগুলো পানি থেকে সেকে তুলে নেব। এরপর কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে 2 টেবিল চামচ তেল, 2টি শুকনো মরিচ ফোড়ন, কিছু রসুন কুচি, কালো জিরা ফোড়ন, তেজপাতা এবং দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমরা সেকে রাখা সেই জলপাইগুলো তেলের উপর ছেড়ে দিলাম। আলতোভাবে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতেই দেখুন জলপাইয়ের গায়ের পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচের 1/4 হলুদ, হলুদ গুঁড়ো দিয়ে হালকাভাবে আমরা জলপাইগুলো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করছি। এখন সম্পূর্ণভাবে জলপাইয়ের সিজন চলছে। আমরা সবাই জলপাই খেতে পছন্দ করি। জলপাইয়ের আচার আমাদের বেশ পছন্দের একটা আচারের মধ্যে একটা। বাজারে এখন নানা জাতের জলপাই পাওয়া যায়, হাইব্রিড, দেশি। তবে আমাদের এটি আমাদের নিজেদের বাড়ির গাছের জলপাই। এখন দেখুন দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স। আচার অবশ্য অনেকেই শুধু মিষ্টি খেতেই পছন্দ করে। আমি একটু পছন্দ করি টক ঝাল মিষ্টি সব রকম যেন হয়, তাহলেই মনে হয় যেন বেশি মুখরোচক হয়ে ওঠে।
আমার এই জলপাইটা কিন্তু সম্পূর্ণভাবে রোদে দেওয়ার ঝামেলা মুক্ত। সরাসরি আমরা কাঁচা জলপাই থেকে একদম আচার বানিয়ে নিচ্ছি, মাঝে কোনো রোদে শুকানোর কোনো সমস্যা ঝামেলা নেই। এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমরা আচারটি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। চিনিটা নাড়াচাড়া করতে থাকতে থাকতে দেখা যাবে যে চিনি গলে রস হয়ে গেছে। এই রসেই নাড়াচাড়া করে আমাদের আচারটি কিন্তু হয়ে যাবে, বাড়তি কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন আমাদের আচারটি প্রায় হয়ে এসেছে, সম্পূর্ণ চিনিগুলো গলে গেছে। এখন মাখা মাখা ঝোল হয়ে গেছে, দেখুন কেমন সুন্দর লাগছে দেখতে। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ বিট লবণ, সেই সাথে 1/2 চামচ পরিমাণ আচারের চাট মশলা। আমার আচারের পরিমাণ যেহেতু খুব অল্প, হয়তো আচার চুলা থেকে নামতে নামতেই ফুরিয়ে যাবে, সেই জন্য আমি আর ভিনেগার ব্যবহার করছি না। তবে যারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তারা ভিনেগার ব্যবহার করতে পারেন। আচার সবসময় ঠান্ডা করে খেলে তার আসল স্বাদটি পাওয়া যায়। আর এই জলপাইয়ের আচারটি চুলা থেকে নামিয়ে গরম গরম না খেয়ে 2 দিন পর যদি খাওয়া যায় তাহলে এটি আরও বেশি সুস্বাদু লাগে। আমাদের আচারটি প্রায় হয়ে এসেছে, আশা করি আপনাদের খুব ভালো লাগলো। যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, করে আমাকে জানাবেন। এই পর্যায়ে আমরা গ্যাস বন্ধ করে দিয়েছি, হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু পরে চুলা থেকে আমরা পাত্রে ঢেলে নেব আচারটি। রোদের ঝামেলা ছাড়াই দেখুন তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মুখরোচক জলপাইয়ের আচার।